ছবি তুলে ভিডিও করে, আমাদের কোনো ই নেই, যার যার ইচ্ছা। ভিডিও করলে কি হয়েছে, আমি তো আর চুরি করি না যে আমার ভিডিও করে পট খাওয়াবো, তা তো না। চাকরি ভাই গার্মেন্টসে করছিলাম, তো পোষায় না গার্মেন্টসে ওদের, আমাদের যেটা ন্যায্য মূল্য গার্মেন্টস, কালীগঞ্জ গার্মেন্টস মালিকরা ওটা ন্যায্য মূল্য ওটা দেয় না, তার জন্য সংসার চালাতে কষ্ট, তার ছেড়ে দিয়ে দেখি কিছু করতে পারবো। বুড়িগঙ্গায় আমি 10-15 বছর ধরে আছি। আমি ওপারগনে নৌকা লইয়া এফার আইছি, এফার যাত্রী নামাই দিয়ে যখন যাওয়া ধরছি তখন দেখি ওই লোকটা ব্রিজে গনে লাভ দিছে, ওই বাউবাজার ব্রিজ। লাভ দেওয়ার পর ওই হাবুডুবু করতে আছে, তখন আমি হাতে ধরিয়া নৌকার মধ্যে অজ্ঞান হয়ে রয়েছে। অজ্ঞান হওয়ার পর কিনারে নিচে আর উঠাইছে, উঠানোর পর পাবলিকে দরিয়া ওরে মারবে ধরবে, ঘুষাঘাসি দিতে আছে। তখন আমি ঠেলিয়া কইতে দৌড় দেব, দৌড়াইয়া ও গেছে গিয়া। 15 দিন পর ও আবার আইয়া আমার 1000 টাকা হাজ। আমি টাকা নেব না, তোমার উপকার করছি, এমনি করছি, ভালো লাগছে আমি করছি যতদূর পারছি। পরে শুনলাম ওর কাছে যে ওর বাড়ির লগে ঝগড়া হয়েছে, এই ঝগড়ার কারণে ও আত্মহত্যা করতেছে। এই আমার বয়সী ছিল, আমার সে একটু কম হবে। যে আরে অনেক রিকোয়েস্টের পর টাকা রাহি নাই, যে আরে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আমারে ওই কিনিয়া নিয়ে তা আমারে নৌকায় বয়ে এই খাওয়াই। আর একটা লোক বুড়া মানুষ আর শ্বাস টানে সহ্য করতে না, হেও লাভ দিছিল ওই ব্রিজে গুনি, তা হে মারা গেছে, এটাও দেখছি। তখন আমি পারেছিলাম, উনি পড়ার লগে লগেই মারা গেছে। মহিলারা ব্রিজে দেখি নাই, টার্মিনালে গনে ঘুরতে আইছে, অল্প বয়সী দুইটা, একটা ছেলে একটা মেয়ে, কথা কইতে আছে। ওই সময় রাত্রির 8টা বাজে এই পল্টনে মানে নদীতে জাপ দিছিল, এইটা আমি উঠাইছি, যে আরে ওয়াজ গার্ড দিয়ে নামাই দিছি, কথাবার্তার কাটা ছিড়া হয়েছে। ওই ছেলে লাফাই আমার নৌকায় ওঠার পর পাবলিকে ধরতে চাইছিল, যে আরে আমি নৌকা লইয়া এফার আইয়ে পড়ছি, এফার দিয়ে যাইয়া ঘুরিয়া ওয়াজ গার্ড দিয়ে নামাই দিছি। এই তরি আমরা তো নদীতেই বসবাস করি, ছোটবেলা হয়তো নদীতেই বসবাস করি। লাশ দেখছি এই বাঁচতে বাঁচতে আয় পানির লগে। আমরা তখন ওই ডুবুরি আছে লাশ নেওয়ার একজন মিটপুরের থানা লেভেলের লোক আছে, হ্যাগো কাছে জানাই, হারা কেউ সাফাইয়া বানিয়ে থয়, কেউ যাইতে দেখছে, ওই খবর কয়, তা ওই ওরা নৌকা লইয়া পুলিশে আইয়া নিয়ে যায়। পেট তো চলতে হবে, চুরি তো আর করতে পারবো না, কি করবো, কোথাও দোকানপাট পাই না, তারপরে ফুডে করতে পারি না। আগে উপরে ছিলাম, উপরে এখানে দোকান ছিল, পরে বিআইডব্লিউ ভেঙে দিচ্ছে, এখন বাসমনে আছে, আর কিছু করার নাই ভাই। আল্লাহর উপরে বিশ্বাস রেখা, বিশ্বাস আছে যে কি হবে। যায় না মাঝির এখান থেকে একটা পান চা, একটা সিগারেট খায়, চা খায়, আবার কাজে তারা জয়েন দিয়ে দেয়। দেখা গেল নৌকা আমার সাইডে বান্ধে রেখা, এখানে বসে রেস্ট নেয়, চা খায়, বিড়ি খায়, সময় কাটায়। গার্মেন্টস এর পোলাবান ছুটি হয়, এখানে আইসা রেস্ট নেয়। উপরে মার্কেটে তো সব মার্কেটে তো আর ক্যান্টিন নাই, কিছু কিছু মার্কেটে ক্যান্টিন আছে, ওদের পোলাবানও নিচে নামে, কারণ উপরে জিনিসের দামটা বেশি রাখে। একটা সিগারেটের আমরা বেশি 6 টাকা, ওরা বেচে উপরে 60 টাকা। তারপরে তো উপরে সবসময় তো থাকতে ভালো লাগে না, অক্সিজেন তো পায় না, নিচে আইলে অক্সিজেন পায়। এখানে স্থানীয় যারা আছে, তাই নৌকা গাড়ির মাঝিরা আছে, তারপরে থেকে লোক আসে, মার্কেটের পোলাবান আছে, যে গার্মেন্টস তারা আসে, তারা অতটা বাকি খায় না, এখন খাবে, একটু পরে বিল দিয়ে দেয়, বেকারি মাল দেওয়া যায়, সিগারেট আমাদের আনতে হয়, আর এমনি যাবতীয় যা আছে এখানে এসা দেওয়া যায়। পানি উপরে থেকে পাইপ লাগাই নিয়ে আসি, পানি দেওয়া যায় আর গাড়িতে করে। এখানে অসুবিধা হয়তো একটু বৃষ্টি হইলে, রোদ হইলে অসুবিধা হয়, এছাড়া কোনো অসুবিধা হয় না। সাইড করে তো এত ওরা দেউ তুফান আসবে না আল্লাহর রহমত, হয়তো কি মাঝে মাঝে বাতাস এলে তারপরে উল্টে যায়, এর থেকে আর কিছু হয় না। আমি থাকি বেশিক্ষণ থাকি না, রাত্র 11টা 10টা 12টা, এই বেচা বিক্রির উপরে নির্ভর করে। দিনে সকাল ভোরেই খুলি, ফজরের দিক দেয়। একদিনে সর্বোচ্চ গেলে 5000 6000 এরকম 4000 না, এটা আমি ভাড়া নিচ্ছি। মাসের চাহিদা আমি ওইটা চাহিদা দিতে আসি, ওর এটা তো অকেজ নৌকা, এটা বন্ধ নৌকা থয়ে দিচ্ছে, এটা কোনো কাজে আসে না, তাই আমি ওটা দিতে আসি। মাসে 8000 টাকা ভাড়া দিতে আমি চালাইতেছি। অনেক দূর থেকে ভালো ভালো লোক এসে চা খায়, যে নদীর বাজে চা খায়, যে নৌকার মধ্যে বাসমন চার দোকান বসি চা খাই, সময় কাটায়।